যেই দেখি তরঙ্গ অগাধ ভারী, ভয়ে কাঁপে অঙ্গ, ডুবে মা মরি, দিয়ে চরণ তরি, তারু কৃপা করি, কৃপা তোমারি। মার মন্দির রাতে আলোতে জাস্ট অপূর্ব লাগছে। মা গো কালীঘাটে কালী মন্দির আবার নতুনভাবে নতুন রূপে সেজে উঠেছে। আপনারা মার মন্দিরে কিভাবে আসবেন, মন্দির কোন সময় খোলা থাকে, মার দর্শন ও পুজো কিভাবে দেবেন, আর কোন সময় এলে সব থেকে সুবিধা হবে, মার পুজো দেওয়ার জন্য কত কি খরচ হতে পারে, এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। অপার সংসার নাহি পারা। আমি এখন রয়েছি শ্যামাপ্রসাদ মুখার্জি স্ট্রিটে। আমার সামনে রয়েছে কালীঘাটে নির্মীয়মান স্কাইওয়াক, আর ঠিক উল্টো দিকে রয়েছে গ্রিক অর্থোডক্স চার্চ। বাঁ দিকে কিছুটা দূরে রাসবিহারী অ্যাভিনিউ, আর ডান দিকে সোজা রাস্তা চলে যাচ্ছে এক্সাইড মোড়ের দিকে। আপনারা বাসে অথবা মেট্রো দুভাবেই চলে আসতে পারেন। মেট্রোতে এলে নামতে হবে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। নির্মীয়মান এই স্কাইওয়াক একদম মন্দিরের কাছে শেষ হচ্ছে, তবে বর্তমানে স্কাইওয়াকের নিচে রাস্তার অবস্থা খুবই বিপজ্জনক। আপনাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তো তাদের পক্ষে এই রাস্তায় যাওয়া খুবই অসুবিধার। এদিক ওদিক রাস্তা বিভিন্ন জায়গায় খোঁড়া রয়েছে। স্কাইওয়াকের নির্মাণ সম্পূর্ণ হয়ে গেলেই নিচে থাকা বিক্রেতাদের হয়তো স্কাইওয়াকের উপর তুলে দেওয়া হতে পারে, যেমনটা আমরা দেখে থাকি দক্ষিণেশ্বর স্কাইওয়াকের ক্ষেত্রে। যাই হোক, পৌঁছে গেছি মার মন্দিরের সামনে। যেহেতু এখন 4টেও বাজেনি, তাই মন্দিরের গেটের বাইরে রয়েছে মার পুজো দেওয়ার জন্য লম্বা লাইন। মার মন্দিরকে ঘিরে রয়েছে বিভিন্ন ডালার দোকান, যে কোনো ডালার দোকান থেকেই আপনারা পান্ডা পেয়ে যাবেন মা পুজো দেওয়ার জন্য। আর ডালার দোকানের উপর দিকেই রয়েছে বিভিন্ন দেবদেবীর ছবি, যেগুলো পরিচিত কালীঘাটের পটচিত্র নামে। 19 শতকের সময় কলকাতার কালীঘাট অঞ্চলে কালী মন্দিরের কাছে এই চিত্রশিল্প বিকাশ লাভ করে। তখনকার সময় মার পুজো দিতে আসা তীর্থযাত্রীরা স্মারক হিসাবে কিনে নিয়ে যেত। তার স্মৃতিস্বরূপ বিভিন্ন দেবদেবীর ছবি ওপরে আঁকা রয়েছে। প্রবেশ করলাম 51 সতীপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ কালীঘাট কালী মন্দিরের মধ্যে। মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে 5টি প্রবেশদ্বার। 1 নম্বর ও 2 নম্বর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে পারেন মার পুজো দেওয়ার জন্য। আমি যেমন 1 নম্বর প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম, আর 1 নম্বর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই বাঁদিকে পড়বে রাধাকৃষ্ণ মন্দির। মন্দিরের মধ্যে এই জায়গাতেও ফুল বিক্রি করা হয়। 3 ও 4 নম্বর প্রবেশদ্বারের সামনে রয়েছে মার পবিত্র কুণ্ডপুকুর। আগে মন্দিরে এসে অনেকেই কুণ্ডপুকুরের জলে স্নান করতেন, কিন্তু এখন সংস্কার করে পুরোটাই ঘিরে দেওয়া হয়েছে। মাঝে একটা ফোয়ারাও রয়েছে, আর চারিদিকের দেওয়ালে টেরাকোটা শিল্পে ফুটিয়ে তোলা হয়েছে 10 মহাবিদ্যার 10 দেবী। শ্রীপদ সঙ্গের সম্পদ, বিপদে তারিণী করগুনিস্তা। এছাড়া মন্দিরের এই দেওয়ালে রয়েছে টেরাকোটার দেবী দশভুজা। প্রাচীন কালীঘাট মন্দিরকে যাতে আগেকার রূপে পুণ্যার্থীরা দেখতে পারেন, সেজন্য নতুনভাবে আবার পোড়ামাটির কাজ করা হয়েছে পুরো মন্দির ঘিরে। মা গো অপার সংসার নাহি পারা। 5 নম্বর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে সামনেই পড়বে বলিঘর। পাশ দিয়ে একটু এগোলেই জোড়া শিব মন্দির। দুপুরে যাতে ভক্তদের রোদ না লাগে সেজন্য এখানে একটা শেডও করা রয়েছে। পাশেই নাট মন্দির, আর তারপরই মার মূল মন্দির। পুরো মন্দিরের মধ্যে পুরনো দিনে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, এবার জানিয়ে দিই মার মন্দিরের ইতিহাস। কালীক্ষেত্র কলকাতার কালীঘাট মন্দির অন্যতম প্রসিদ্ধ কালী মন্দির। এখানে দেবী দক্ষিণা কালী এবং ভৈরব নকুলেশ্বর। পৌরাণিক কাহিনী অনুসারে সতীর ডান পায়ের আঙুল এখানে পতিত হয়েছিল। জানা যায় ব্রহ্মানন্দগিরি ও আত্মারাম ব্রহ্মচারী কোষ্ঠীপাথরে একটি শিলাখণ্ডে দেবী রূপদান করেন। 1809 সালে বৈশা সাধক জমিদার শিবদাস চৌধুরী ও তাঁর পুত্র রামলাল ও ভাতুষপুত্রের উদ্যোগে আদিগঙ্গা তীরে বর্তমান মন্দির নির্মাণ করা হয়েছিল। বাংলার আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত মার মন্দির। তবে কিছুদিন আগেই মার মন্দিরে 3টি চূড়া বাঁধানো হয়েছে সোনা দিয়ে। চরণ তরি তারু কৃপা করি, কৃপা তোমারি
রাখো এইবার। মন্দির ঘুরে নিয়ে চলে গেছিলাম আদি গঙ্গা ঘাটে। এক সময় ব্যস্ত গঙ্গার ঘাট আজকের নালা নর্দমা। যাই হোক, তাও আদি গঙ্গা। ফিরে এলাম আবার মন্দিরে। সন্ধ্যা 6টা নাগাদ মন্দিরের মধ্যে সমস্ত আলো জ্বালিয়ে দেওয়া হয়, আর এই সময় গোটা মন্দির এক স্বর্গীয় রূপ ধারণ করে, যা দেখে আপনাকে মোহিত হতেই হবে। এরপর প্রায় 1 ঘন্টার মধ্যে মার দর্শন সেরে পুজো দিলাম। মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা বারণ থাকায় দেখাতে পারছি না। মার মন্দির ভোরবেলা 4টে থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে। এরপর বিকাল 4টের সময় আবার মন্দির খোলা হয় এবং বন্ধ হয় রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যে। আমার মতে বিকেলের সময়টাই সব থেকে ভালো। এই সময় গরমও কিছুটা কম থাকে, সাথে সন্ধে হলেই গোটা মন্দির আলোতে সেজে ওঠে। আমি পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম 5:30 নাগাদ, আর গর্ভগৃহ থেকে মার দর্শন সেরে বেরোলাম 6টা 15 নাগাদ। সময় লেগেছিল প্রায় 35 মিনিট মতো। লাইনের পাশে অনেকেই বলবে মাথাপিছু 100 টাকার বিনিময়ে তাড়াতাড়ি মার দর্শন করিয়ে দেবে, কিন্তু মিনিট 40 তো অপেক্ষা করাই যায়। কাল গেল কালি হলো না সাধন, প্রসাদ বলে গেল বিফলে জীবন। এ মোহ বন্ধন কর বিমোচন, মা বিনে তারিণী কারে দিব ভার, মা গো ডালার দোকানে ডালা শুরু 51 টাকা থেকে 1051 টাকা অবধি। ভিআইপি লাইনের জন্য খরচ মাথাপিছু 100 থেকে 200, দক্ষিণা 10 টাকা। বলি ঘরে পুজো দিতে হলে খরচ 100 থেকে 200 টাকার মতো, আর পুরোহিত মশাই দক্ষিণা 101 টাকা। তবে আমার পুজো দিতে খরচ হয়েছিল ডালি 51 টাকা, ফুল ধূপ বাতি 30 টাকা ও দক্ষিণা 10 টাকা, সর্বমোট 91 টাকা। 51 টাকা ডালিতে শুধুমাত্র প্যারাই থাকে।